আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রাণপ্রিয় এবং মুসলিম দরদি জনাব মোফাক্কিরুল ইসলাম সাহেবকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং তিনার সম্পর্কে আমাদের মাননীয়া কুমন্তব্য করছেন এবং তিনাকে কালপিট বলে আখ্যায়িত করেছেন। আমরা সকলে জানি যে যখনই জনাব মোফাক্কিরুল ইসলাম সাহেব তিনার মুখ খুলেছেন তখনই ন্যায়ের জন্য খুলেছেন। যখনই মুখ খুলেছেন তিনি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। যখনই আমরা কথা বলতে দেখেছি তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং আমরা দেখেছি যখনই তিনি ভাষণ দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে ভাষণ দিয়েছেন। যখনই আঙ্গুল তুলেছেন তখনই অন্যায়ের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন। অর্থাৎ আমরা তিনাকে যেভাবে যখনই আমরা দেখেছি হক কথা বলতে আমরা দেখেছি, আর সেই লোকটাকে আজ কালপিট বলে আখ্যায়িত করেছেন আমাদের মাননীয়া। তাই আমি সকল মুসলমানদের বলবো যে আপনারা মোফাক্কিরুল ইসলাম সাহেবের জন্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করুন। হতে পারে আপনার লিখনীয়র মাধ্যমে হোক বা আপনার বক্তব্যের মাধ্যমে হোক, আপনারা অবশ্যই জনাব মোফাক্কিরুল ইসলাম সাহেবের জন্য আপনারা প্রতিবাদ করুন। আমরা সকলে মিলে জনাব মোফাক্কিরুল ইসলাম সাহেবের মুক্তি চাই, অবিলম্বে মোফাক্কিরুল ইসলাম সাহেবের মুক্তি চাই। জাস্টিস ফর মোফাক্কিরুল ইসলাম। অভিষেক বাবু বলেছিলেন একজনের নাম কাটা গেলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিসকে ঘেরাও করব। কিন্তু ঘেরাও তো দূরের কথা, তার দলের 11 জন টিকিট পেয়েছে এমন, তারা কেউ আন্ডার অ্যাডজুডিকেশন, কেউ হয়তো ডিলিট হব এই জায়গায় নাকি দাঁড়িয়ে আছে। চিঠি দিয়ে তাদের নামগুলো তোলার কথা বলছে, শুনলাম 5 মিনিটের মধ্যে নাকি তাদের নাম উঠে গেল। কিন্তু অভিষেক বাবুর পিসিমণিকে যেই ভোটাররা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করলো, তাদের কথা একবারের জন্য ভাবলো না। এমনকি মানুষের ঘর বাড়ি পর্যন্ত ভেঙে চৌচির হয়ে যায়, একবারে ধূলিসাৎ হয়ে যায়। এই দৃশ্যগুলি আমরা আমাদের চোখের সামনে দেখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা এগুলি দেই তোমরা 2 হাতের পরিবর্তে অন্যায় করো, অন্যায়ের পাশ্চাত্য স্বরূপ আমি আল্লাহ দিয়ে থাকি। এরপর আল্লাহ বলছেন দেওয়ার পিছনে কারণ কি তোমরা জানো? কারণ হলো এই, আল্লাহ পাক বলছেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে তোমাদের উপরে আযাব এবং গজব দেওয়ার উদ্দেশ্য এটাই, তোমরা এতদিন যে অন্যায়গুলি করতে ওই অন্যায়গুলিকে বন্ধ করে দিয়ে তোমরা ন্যায় কাজ শুরু করে দিবে। এতদিন তোমরা মসজিদে সালাত আদায় করতে যেতে না, এবার তোমরা সালাত আদায় করতে যাবে। এই জন্যে আমি আল্লাহ তোমাদের উপরে মাঝে মধ্যে আযাব দিই। তাহলে এই আযাবের কবলে আমরা পড়েছি, পড়ার পরেও কি আমাদের হুঁশ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দিয়ে সতর্ক করেছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত সতর্ক হতে পারলাম না। এই জন্য ডাইরেক্ট শাস্তি দেওয়ার জন্য অত্যাচারী শাসকগুলিকে নিযুক্ত করে তামাম পৃথিবীর মুসলিম উম্মার উপরে নির্যাতন চলছে। এবার আপনাকে বলবো, ভালো করে কান করে শুনে নেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে এমন একটা প্রেক্ষাপট তৈরি হবে, পৃথিবীতে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, ওই সিচুয়েশনে তামাম পৃথিবী অশান্তির আগুনে জ্বলবে, শান্তি বলে কোথাও থাকবে না, সবাই অশান্তির মধ্যে থাকবে। যারা অমুসলিম আছে তারা মুসলমানদেরকে মারবো 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 বলে বিভিন্ন অস্ত্র তৈরি করা নিয়ে তারা ব্যস্ত আছে, তাদের ব্রেন পর্যন্ত খাটছে মুসলমানদেরকে মারতে হবে। তার মানে হলো তারাও ব্যস্ত রয়েছে। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে, কোথাও যেন শান্তি থাকবে না, আর মুসলমানদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করা হবে। বিশ্বের এমন কোন নেতা থাকবে না, কেন মুসলমানদেরকে মারা হচ্ছে, কি অপরাধ মুসলমানদের কোন অপরাধে মারা হলো, এরকম কথা বলার কোনো লোক থাকবে না। আজকে এটা পরিষ্কার কিনা দেখুন তো, মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়ার পরে
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হলো। এখন তার শাস্তি হওয়ার প্রয়োজন ছিল। প্রশাসন তাকে জেলে দেওয়ার, তাকে পিটানোর ব্যবস্থা না করে রাজনৈতিক দলের নেতারা তাকে শেল্টার দিল এবং ওই ব্যক্তিকে রাজনৈতিকভাবে তার প্রমোশন বাড়িয়ে দিল। এই রকম ভাবে মুসলমানদেরকে মেরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ভাইরাল করে দেওয়া হচ্ছে। এরপরেও আইনগতভাবে তাদের কোনো ব্যবস্থা নেই। আজকে গোটা ভারতবর্ষের দিকে একটু তাকিয়ে দেখুন তো, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই রকম দৃশ্য আমরা চোখে দেখছি। এরপরেও তাদের কোনো শাস্তির ব্যবস্থা নেই। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যেভাবে হিংস্র একটা প্রাণী, একটা গরুকে, একটা ছাগলকে, একটা হরিণকে, একটা মহিষকে যেরকম ভাবে নির্মম ভাবে টেনে হিচড়ে খায়, তার দেহ থেকে মাংস শেষ হওয়ার পূর্বে, তার দেহর মানে তার দেহ থেকে প্রাণ বার হওয়ার পূর্বে তার দেহের মাংস শেষ হয়ে যায়। এগুলিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, জিওগ্রাফি চ্যানেলের মাধ্যমে, আমরা ডিসকভারি চ্যানেলের মাধ্যমে বহু দেখেছি এইরকম দৃশ্য চোখে পড়তে। ঠিক সেভাবে মুসলিম উম্মার উপরে নির্যাতন চলছে। মুসলমানদের বডির ভিতর থেকে একবারে পার্টসগুলোকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে। দৃশ্যগুলি আমরা দেখলাম। নবীজির ভবিষ্যৎবাণীটা কত চমৎকার ভাবে মিলছে একটু দেখে নেন। এরপরে আল্লাহর নবী বলছেন, তামাম পৃথিবীর মানুষগুলি হিংস্র প্রাণীরা যেভাবে নির্মম ভাবে হত্যা করে, ওই রকম ভাবে মুসলমানদেরকে হত্যা করা হবে। এ ব্যাপারে কথাগুলি নবীজি বলছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীতে যত বাতিল শক্তি আছে তারা সকলেই এক। তাদের ধর্ম আলাদা, তাদের রাজনৈতিক দল আলাদা, তাদের রাজনৈতিক দলের স্লোগান আলাদা, তাদের ইবাদত করার ক্যাটাগরি আলাদা। এরপরেও তারা একই সুতায় বাঁধা, এটা নবীজি বলেছেন। এখন দেখে নেন নবীজির হাদিসটা একটু বাস্তবতার সহিত একটু মিলিয়ে নেন। গোটা পৃথিবীতে যত জাতি থাকবে ওই জাতিগুলি মুসলমানদেরকে মারার ব্যাপারে এক হয়ে যাবে। তারা মুসলমানদেরকে মারবে, টুকরা টুকরা করবে। তার জন্য একটা উদাহরণ দেই। উদাহরণ হলো এই, আপনাদের মাদ্রাসার আজকে বাৎসরিক জালসা। এই জালসা উপলক্ষে 4 জন মেহমান আমরা এসেছি। 4 জন মেহমানকে বিভিন্ন রকমের ফল ফ্রুটের টিফিন নিয়ে আপনার টেবিলে সাজিয়ে দিলেন। আমরা 4 জন মেহমান টেবিলে বসে গেলাম। আমাদের সবার ব্রেন বলছে আমাদেরকে খেতে দিয়েছে, আমাদেরকে খেতে হবে। সবাই খাবারের টেবিলে বসে গেলাম। এখন বলুন তো, খাবার ব্যাপারে সবাই এক হলে রুচির ব্যাপারে কিন্তু আলাদা হয়ে যাবে। যার আপেল খেতে ভালো লাগে আপেল সে আগে খাবে, যার পেয়ারা খেতে ভালো লাগবে সে পেয়ারা খাবে। কিন্তু একবার মতের ব্যাপারে এক মত খেতে হবে, এ ব্যাপারে এক, কিন্তু রুচির ব্যাপারে আলাদা আলাদা হয়ে যাবে। রাসূল বলছেন তাদের রাজনৈতিক দল আলাদা, তাদের রাজনৈতিক স্লোগান আলাদা, তাদের ধর্ম আলাদা, ইবাদত করার মাধ্যম আলাদা। এরপরেও মুসলমানদেরকে মারতে হবে, এ ব্যাপারে তারা এক হয়ে যাবে। আর গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে হত্যা লীলা চলবে। এবার একটু মিলিয়ে দেখুন, গত কয়েক বছর আগে মায়ানমারের মুসলমানদেরকে ধরেছিল। মায়ানমারের মুসলমানদেরকে এমন নৃশংসভাবে মারলো, মাংসগুলিকে কেটে পিস পিস বানিয়ে আকাশের দিকে উড়িয়ে দিয়ে পাখির খাবার বানালো, কুমিরের খাবার বানিয়ে দিল। মুসলমান যুবকের সামনে যুবতী বোনকে ধর্ষণ করলো। এই দৃশ্যগুলি আমরা চোখে দেখলাম। এরপরে আর একটু জায়গায় চলে যান। এর আগে আমরা বহুদিন থেকে শুনে আসছি, দেখেও আসছি যে চীনে মুসলমানদেরকে বৌদ্ধ জাতিরা নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যার বর্ণনা একটু বলে দিই। মহিলাদেরকে, মা বোনদেরকে উলঙ্গ করে ইলেকট্রিক তারকে তাদের গুপ্ত অঙ্গের ভিতরে প্রবেশ করিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে তাদেরকে মেরে দেওয়া হয়েছে। যুবক মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের লজ্জাস্থান
কবরস্থানের ভিতরে ইলেকট্রিক শর্ট লাগিয়ে লাগিয়ে নৃশংসভাবে মুসলমানদেরকে হত্যা করেছে। এটা চীনে করেছে বৌদ্ধ জাতিরা। শুধু তাই নয়, পানিকে ইলেকট্রিক আগুন দিয়ে গরম করেছে, পানিকে কারেন্ট করে মানুষদেরকে পানিতে নামিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে দিয়ে নৃশংসভাবে চীনে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। এরপরে আমরা চোখের সামনে দেখলাম মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করা হলো। এটা যখন শেষ হয়ে গেল, শুরু হয়ে গেল আপনাদের ওই ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করতে শুরু করলো। ফিলিস্তিনে মুসলমানদের ওপরে কিভাবে নৃশংস হত্যা লীলা চলছে, কিভাবে মুসলমানদেরকে টুকরা টুকরা করা হলো, গোটা পৃথিবীর মানুষ দেখলো, গোটা পৃথিবী চুপ হয়ে গেল। গোটা পৃথিবীর মানুষ যদি তারা আসলেই প্রতিবাদ করত, আসলেই যদি চাইতো ইসরায়েল অপরাধ করছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে, আচ্ছা বলুন তো সামান্য কয়েকটা মানুষ মিলে তারা কি এই মুসলমানদের উপরে দীর্ঘ 2-2.5 বছর থেকে মারবে? তাহলে কি এটাকে প্রতিবাদ করলে বন্ধ করা যেত কি যেত না যেত? এরপরে আমরা দেখলাম কিছুদিন আগে মুসলমানদেরকে আমেরিকার খ্রিস্টানরা মেরেছে, এগুলিকেও আমরা দেখলাম। এর আগে ভারতবর্ষে বহু মুসলমানদের উপর অত্যাচার চলেছিল, এটাও দেখলাম। কিন্তু বর্তমান সময়ে এইবার যখন বিজেপি ক্ষমতায় এলো তখন থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত গোটা ভারতবর্ষের মাটি যেন উত্তপ্ত হয়ে গেল। আর গোটা ভারতবর্ষের অমুসলিম যারা, বিশেষ করে যারা বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্য, যারা বিজেপি RSS, তাদের ব্রেনটা যেন সব সময় উগ্র হয়ে আছে, গরম হয়ে আছে। মুসলমানদের পেলে মেরে দাও, কেটে দাও, শেষ করে দাও, এরকম বলছে। অস্ত্রগুলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। এরপরেও তাদের জন্য কোনো বিচার নেই। আর মুসলমানদের কাছে যদি গোপ কাটার জন্য একটা কাঁচি থাকে, এর জন্য বলা হয় এ হলো জঙ্গি আতঙ্কবাদী। ভাই কথাটা যেটা বলছি, আমি কি একবারে ভুল কথা বলছি না সত্য কথা বলছি? এটা চলছে কি চলছে না? মুসলমান ভারতবর্ষের মাটিতে যত রকমের অন্যায় কাণ্ড ঘটলো, প্রথমত মুসলমানদেরকে অপরাধী সাজানো হলো, কিন্তু এই অপরাধের সঙ্গে একটা মুসলমানও যুক্ত প্রমাণ করতে পারিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট টাইম বলা হয়েছে যে এটা মুসলমান, এটা মুসলমান। এটাকে নিয়ে খেপা কুত্তার মতো মিডিয়ার লোকেরা চিৎকার করে করে মুসলমানদের নামে বদনাম করা হয়েছে। কিন্তু শেষকালে তদন্ত সাপেক্ষে দেখা গেল এটা মুসলমান নয়, এটা মুসলমানকে, নির্দোষী মুসলমানকে এরপরেও তাকে অপরাধী সাজানোর চেষ্টা করা হয়েছে। এরপরে মুসলমান জাতি আজও সিপিএম, আজও কংগ্রেস, আজও টিএমসি, আজও বিজেপি নিয়ে মুসলমান ব্যস্ত হয়ে আছে। বন্ধু তোমাকে শুনিয়ে দিই একটা কথা, ভালো করে মাথায় রাখার চেষ্টা করবেন। লাঠিকে ব্যবহার আমরা কখন করি? যখন লাঠিকে ব্যবহার করার প্রয়োজন মনে করি। একটা যুবক এই অবস্থায় আমরা কি লাঠি হাতে সহজে নিই? লাঠি তখনই নিই কোনো কিছুকে প্রহার করতে গেলে বা কাউকে প্রহার করতে গেলে আমরা লাঠির ব্যবহার করি। লাঠিকে ব্যবহার করে করে যখন লাঠিটা ভেঙে যায়, শক্তি হারিয়ে যায়, ওই লাঠিকে আমরা জ্বালানির উস্কাটি হিসাবে ব্যবহার করি। এরপরে ব্যবহার করে করে যখন দেখি আর চলবে না, তখন তাকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি। আজকে আমাদের মুসলমানদেরকে আজকে বেজাতিরা আজকে লাঠির মতো করে ব্যবহার করে সামনের দিকে ঠেলে দেয়, যাও তোমরা মরলে তোমরা মারো, মারলেই তোমরা মারো, এই করে মুসলমান মারে, মুসলমান মরে। আবার যারা জেলে যায় এরাও মুসলমান জেলে যায়, কিন্তু চেয়ারে যারা বসে আছে তারা মুসলমান নয়। এরপরেও আমরা সিপিএম টিএমসি আজও ব্যতিব্যস্ত হয়ে আছি। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝবো কবে, আমাদের হুঁশটা আসবে কবে? গত পরশু দিনের একটা নিউজ যে আমাদের মুর্শিদাবাদে একজন শিক্ষক, মাস্টার, শিক্ষিত পরিবার, এরপরেও ওই ব্যক্তির অপরাধ একটা ইসলামিক সংগঠন করে। এই অপরাধে রাতের অন্ধকারে একবারে জিরো লেভেল থেকে নিয়ে উপর লেভেল পর্যন্ত সকলে পরিকল্পিতভাবে হিরোইন রাখার চেষ্টা করে তাকে ফাঁসিয়ে জেলখানায় রেখে দেওয়ার পাঁয়তারা তারা করেছে। এরপরেও আমরা সিপিএম, কংগ্রেস, টিএমসি নিয়ে ব্যস্ত থাকব? আপনি মুসলমান এবং ইসলাম নিয়ে যদি কথা বলেন, সাথে সাথে আপনাকে অপরাধী প্রমাণ করানো হবে। আপনার জাতির জন্য যদি কথা বলেন, আপনাকে অপরাধী প্রমাণ করানো হবে। একথা বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে দিনের আলোর মতো পরিষ্কার।
এরা চলছে। এর পরেও আমরা বুঝবো কবে? সম্মানিত উপস্থিতি, এগুলি হবে, কিচ্ছু করার নেই। ততদিন চলবে যতদিন পর্যন্ত আল্লাহকে রাজি খুশি না করতে পারবো। আজকে আল্লাহর মার জগতের বার বলে একটা কথা আছে, এখন আল্লাহর মার শুরু হয়েছে। এখন যদি আল্লাহকে রাজি করতে পারি তাহলে এই মার বিদায় নেবে, আর আল্লাহকে যদি রাজি না করতে পারি তাহলে মায়ানমারে যেভাবে পিটানি হয়েছে, যেভাবে চীনে মুসলমানরা মার খেয়েছে, সেভাবে আমরা মুসলমানরা মার খাবো। কিছু করার নেই। এ মার জনগণের মাত্র, কিন্তু এই ইশারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমান, একটা হাদিস ছোট্ট করে শোনাই। আল্লাহর নবী একটা হাদিসে 10টি বিষয়ের পয়েন্ট বলেছেন। তার মধ্যে একটা হলো আল্লাহর নবী হযরত মুআজ বিন জাবালকে বলছেন, হে মুআজ বিন জাবাল, লা তাতরুকান্না সলাতাল মাকতুবাতা। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বলছেন, হে মুআজ বিন জাবাল, খবরদার ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করিও না। যদি ফরজ নামাজ ত্যাগ করো তাহলে তোমার রবের সঙ্গে তোমার সম্পর্ক কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলছি, উদাহরণ দিতে গেলে সময় লেগে যাবে। যে হাদিসটা বলছে এই হাদিসের দিকে একটু আমরা মনোযোগী হই। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বললেন, মুআজ বিন জাবাল, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না। যদি ফরজ নামাজ ত্যাগ করো আল্লাহর সঙ্গে সম্পর্ক তোমার কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। উদাহরণ, একটা তার আর একটা তারের সঙ্গে যদি জয়েন্ট লেগে থাকে তাহলে কারেন্ট আসবে। মিডিলে যদি কেটে যায় তাহলে কি আর কানেকশন থাকবে? থাকবে না। আজকে আমরা সালাত ছেড়েছি, তৌহিদ ছেড়েছি, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করেছি। এবার চলে আসুন, বর্তমানে পৃথিবীতে আমরা মুসলমান মানে আমরা সকলেই জানি আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে এ কথা কারুর কেউ বলতে পারবে না যে আমরা জানি না। সকলেই আমরা জানি সালাত আদায় করতেই হবে। এটা জানার পরেও আমরা শতকরা কয়জন সালাত আদায় করি? শতকরা 8 জন। 8 জন আবার সালাত আদায় যারা করে রসুলের পদ্ধতিতে সবাই করে না। আবার কেউ যদি রসুলের পদ্ধতিতে করে তাহলে তার রুজি রুটির ব্যাপারে আবার অনেক সমস্যা আছে। তাহলে বাদ ছাদ দিয়ে কয় % লোক সঠিকভাবে আমরা আল্লাহর ইবাদত করি একটু আমরা মিলিয়ে দেখি। এরপর আমরা বলবো আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদেরকে মারছে কেন, মারবে কেন, এ প্রতিবাদ আমরা করার চেষ্টা করব। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সালাত ছেড়ে দিয়েছো মানে আমার সঙ্গে তোমাদের সম্পর্ক কেটে গেছে। সম্পর্ক যদি কেটে যায় তাহলে সে মার খেলে মানে তাকে মারলে কি আর না মারলে কি, এই অবস্থায় যদি আল্লাহ আল্লাহ করে ডাকি আল্লাহ সাড়া দেবে, এটা কি আপনার মনে হয়? মনে হয় না, মনে হবেও না। কাজে আজকে আমরা মুসলমান, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটেছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়েছি, এই জন্য আমাদের পিটানি এসেছে। এখন আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি করি তাহলে আমরা বাঁচতে পারবো, না হলে বাঁচার কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হে পৃথিবীর মুসলমান, তোমরা নেতৃত্ব দেওয়ার জাতি, তোমরা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছো। আমি আল্লাহ তোমাদেরকে নেতৃত্বের পাওয়ার দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন। গোটা পৃথিবী মুসলমানরা অর্ধেক পৃথিবীকে শাসন করেছে। এই ভারতবর্ষে 800 বছর 900 বছর এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছে। এরপরে মুসলমানরা কোরআন হাদিস থেকে বাইরে চলে যাওয়ার অপরাধে মুসলমানদের হাত থেকে ক্ষমতা চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ ওয়াদা করেছি তোমরা যদি নেক আমল করো আর তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করো, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দান করব। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এই পৃথিবীতে আমাদের নেতৃত্ব পেতে হলে কি করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অকট্ট ঈমান নিয়ে আসা লাগবে। তাহলে যদি ঈমান নিয়ে আসতে পারি আর যদি আমরা ভালো কাজ করতে পারি, এই পৃথিবীতে নেতৃত্ব আমরা দিতে পারবো। পরের গোলামি করা লাগবে না। একমাত্র আল্লাহর যদি গোলামি আমরা করতে পারি, গোটা পৃথিবী মুসলমানদের গোলামি করতে বাধ্য। আল্লাহর ইবাদত
যদি করতে পারি তাহলে গোটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের গোলাম বানিয়ে দিবেন। আর যারা আজকে মারবো কাটবো বলে হুঙ্কার দিচ্ছে, এদের সব বন্ধ হয়ে যাবে। বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো সময় লাগবে না। কাজেই আমরা আল্লাহর ইবাদত যদি শুরু করে দিই, আল্লাহর প্রতি যদি আমাদের অকুট্ট ঈমান বিশ্বাস এসে যায়, তাহলে এই গোটা পৃথিবীতে আবার বিপ্লব আসবে। আর বিপ্লব তখনই আসবে যখন আল্লাহর বান্দা হতে পারবো। আর যদি আল্লাহর বান্দা না হতে পারি, আর বিপ্লব আসা সম্ভব নয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আর একটা আয়াত দিয়েছেন। এই আয়াতটা বলে শেষ করব, কারণ আপনাদের ওঠাউঠি শুরু হয়েছে আগে থেকেই এবং আপনাদের মনোযোগ নষ্ট হচ্ছে, এটাও আমি বুঝতে পারছি। এবার একটা কোরআনের আয়াত বলছি, ভালো করে কান করে কথাটা শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই আয়াতটি বা সূরাটি কাবাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, তাহলে কাবা ঘরের যেমন মালিক আল্লাহ, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে এই মসজিদগুলিরও মালিক আল্লাহ। সেই আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাও, আর মসজিদের যিনি মালিক আল্লাহ, ওই আল্লাহর তোমরা ইবাদত করো। এবার আপনারা বলবেন, মাওলানা আল্লাহর ঘরে ঢুকলাম, ইবাদত করলাম, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দারা, তোমরা যদি আমার ঘরে ঢুকে ইবাদত করো, এই অবস্থায় তোমাদের যদি ক্ষুধা লাগে, আমি আল্লাহ তোমাদেরকে খাবারের ব্যবস্থা করব, খেতে দেব। আমাদের ভারতবর্ষের গভর্নমেন্ট, ভারতবর্ষের যারা নেতা নেত্রী রয়েছে, তারা মুসলমানদেরকে বলছে এরা হলো অনুপ্রবেশকারী, ওরা অন্য দেশ থেকে এসেছে আমাদের দেশে, অতএব আমাদের দেশে সমস্ত খাদ্যকে ভাগ করে জমি জায়গাকে দখল করেছে, অতএব মুসলমান তোমাদের রেশনকে বাতিল করব, তোমাদের নাগরিককে কেড়ে নিব। এই রকম যে স্লোগান চলছে, এর জন্য এসআইআর করছে, নিয়ম পাস করেছে। সেই জন্য আমি বলছি, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যদি খাবার লাগে, ক্ষুধা লাগে, আমি আল্লাহ তোমাদেরকে খেতে দেব। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি খেতে দেয়, তাহলে আমাদের কি রেশনের প্রয়োজন আছে? কোনো রেশনের প্রয়োজন নেই। আল্লাহ যদি খেতে দেয়, পৃথিবীর কোনো খাবারের প্রয়োজন আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার ঘর মসজিদে ঢুকে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে কেউ যদি বলে মারবো কাটবো করে হুঙ্কার দেয়, ভীতু সন্ত্রস্ত করে তুলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। এখন বলুন, আপনারা যারা শ্রোতা রয়েছেন, আমার প্রতি বিরক্ত হয়ে, রাগান্বিত হয়ে সবাই আপনারা বলছেন, তুই স্টেজ থেকে নাম, তোকে মারবো কাটবো, এইরকম যদি আপনারা শুরু করে দেন, আর এই অবস্থায় উপর থেকে যদি একটা গায়েবী আওয়াজ চলে আসে, একবার ইবাদুল্লাহর গায়ে হাত দিয়ে দেখ, তোর কলিজা পর্যন্ত টেনে বার করে নিয়ে আসবো, এই হুঙ্কার যদি দেয়, তাহলে বলুন তো আপনারা গোটা এলাকার মানুষ মিলেও আমাকে মারবো, এই চিন্তাটা কি আর আপনাদের ব্রেনে থাকবে? না না, ব্রেনে থাকবে না, বরং আপনাদের কলিজাটা শুকিয়ে কুলের আঁটি হয়ে কয়েক বালতি বা কয়েক লিটার পানির পিপাসা লেগে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, গোটা পৃথিবী সব সমাধান আমার কাছে রয়েছে, অতএব তোমরা আমার ঘর মসজিদে ঢুকে আমার ইবাদত শুরু করে দাও। এই অবস্থায় আমি তোমাদের খাবারের প্রয়োজন হবে, আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করব, তোমাদেরকে মারবে কাটবে বলে হুঙ্কার দেবে, এই অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। বন্ধুরে, অনেক দৃষ্টান্ত স্বরূপ ঘটনা শোনানো যাবে, অনেক ইতিহাসের কথাও বলা যাবে, কিন্তু আমরা মুসলমান আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়ে বর্তমান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছি। একটা রাজনৈতিক দলের নেতা আসবে,
এমএলএ এমপির সঙ্গে যদি তার সম্পর্ক হয়ে যায়, বুকটা এমন করে চিতিয়ে হাঁটে আর বলে শালা আমার অমুক এমএলএর সঙ্গে আমার সম্পর্ক, এই দেখ তার সঙ্গে দেখা হয়েছিল, একটা সেলফি নেওয়া আছে, এর জন্য সে গর্বে আনন্দেই যেন ফেটে পড়ে। এরকম সময় ব্যবস্থা আজকে আমাদের, কিন্তু সে গর্ব করে একবার বলতে পারে না যে আমার রব তার ঘরে যেতে বলেছেন, আমি যেতে পারলাম না, এলে দুঃখ করে না। তবে যারা রবের ঘরে যায় তারাও কোনোদিন গর্ব করে একথাও বলতে পারে না তোমার কার সঙ্গে সম্পর্ক, যে দাঁড়িয়ে প্রস্রাব করতে জানে না কি বসে প্রস্রাব করতে হয় এটাও যে জানে না। সামান্য তার একটু ক্ষমতা নিয়েই যদি তোমরা এত গৌরব এত অহংকার করো, তবে আমি এমন একজনের দুয়ারে যাই, এমন একজনের সঙ্গে আমার সম্পর্ক যার গোটা পৃথিবী তার হাতের মুঠোর মধ্যে রয়েছে, এই নিয়ে তার গর্ব করার প্রয়োজন ছিল, কিন্তু এটাকেও আমরা পারি না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বাঁচতে হলে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নেই, এছাড়া কোনো রাস্তা নেই। গোটা পৃথিবীর কেউ আপনাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে না। বিপদ থেকে বাঁচানোর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। এবার বলবেন বাঁচাবে কি করে? আমি আপনাকে বলছি, মোবাইলটা যখন ক্রয় করেছিলাম মোবাইলের ভিতরে কিচ্ছু লোড ছিল না, প্রয়োজনে আমার যেটা মন সেটা আমি লোড করেছি। এখন যদি আমি বলি মোবাইলের ভিতরে যা কিছু আছে আমি নিজে যদি ডিলিট করতে যাই একটু হলেও সময় লাগবে, কিন্তু আমি যদি কোনো কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে বলি ভাই সফটওয়্যার মেরে উড়িয়ে দাও, 10 সেকেন্ডের মধ্যে আমার মোবাইলটাকে পুরো ক্লিন করে দিবে। আজকে যারা ভারতবর্ষে বা গোটা পৃথিবীতে যারা দেশ চালাচ্ছে তাদের ব্রেনের ভিতরে মুসলিমদের বিষয়ে এই বিষ তাদের ব্রেনের ভিতরে লোড করে দেওয়া হয়েছে, লোড হয়ে আছে। যখনই আমরা আল্লাহর ইবাদত শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্রেন থেকে একেবারে সফটওয়্যার মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না? রাখেন, নিশ্চিত রাখেন। কাজে আমরা ফিরে আসি মহান প্রভু রবের দিকে। রবের দিকে যদি এসে যাই, গোটা পৃথিবীর চাকা ঘুরে যাবে। মুসলিম উম্মাহকে যারা শাইখুল হাদিস, আল্লাহর ওলি, শাইখুল হাদিস, কোরআন এবং হাদিসের যারা মুহাদ্দিস মুফাসসির, তাদের হাতে ক্ষমতা দিবেন। লাল কিল্লার মাটিতে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। আর যে জায়গায় নরেন্দ্র মোদী বসে আছে, অমিত শাহ বসে আছে, সেই জায়গায় মাওলানা আবুল কাসেম হাফিজাহুল্লাহর মতো এরকম মহান ব্যক্তিরা বসে থাকবে। এর সুনিশ্চিত কোরআন এবং সুন্নাতে রয়েছে। কাজেই আমরা কোন জায়গায় যাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিনের পথ, আল্লাহ রসুলের দেওয়া আদর্শ ভুলে গিয়ে আজকে আমরা শয়তানের গোলামি করার কারণে আজকে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেক কিছুই বলার ছিল, সময় স্বল্পতার কারণে বলে যেতে পারছি না। আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট করে যাই, শেষের বেলায় একজন কত আছে ভাই? 4000 টাকা না? 4000 টাকা আছে। মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, ওনার আব্বা মারা গেছেন। ওনার আব্বা মারা গেছেন, আর ওনার আম্মা কথা বলতে পারে, ওনার মা অসুস্থ, কথা বলতে পারেন না, 4000 টাকা দিয়েছেন। আল্লাহ, ওনার আব্বা যে জায়গায় চলে গেছেন ফিরে আসছিনি, কেউ আসবেও না। আব্বার জমিতেই মাদ্রাসা, আর ওনার আব্বার জমির উপরে আজকে বাৎসরিক মানে মাদ্রাসাটা আছে, তাই তো? তো ওনার আব্বা না ফেরার দেশে চলে গেছে।